হ্যালো ভিউয়ার্স, আমি তমাল। আজকে আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি হরিণঘাটা ও বড়জাগুলির সিংহশ্রী কার্তিক সিংহের সিংহ জুয়েলার্সের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সামনে এমরাল্ড স্টোন বা পান্না এটার ব্যাপারে কিছু জানাতে চাই। আর এমরাল্ড স্টোন আপনারা সবাই শুনেছেন, নাম শুনেছেন, পান্না নাম শুনেছেন সবাই। প্রথমত আমি বলে দিই, আমি কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী এরকম কেউ না। সামান্য জাস্ট এই ব্যাপারে একটু পড়াশোনা করা রয়েছে স্টোনের ব্যাপারে, জ্যোতিষী রিলেটেড কোনো কিছু না, অ্যাস্ট্রোলজি না। অ্যাস্ট্রোলজির যেটুকু যা পড়াশোনা করে যেটুকু যা জানতে পেরেছি সেইটুকুই আমি জানানোর চেষ্টা করছি। তাতে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা ডাইরেক্ট আমাকে বলতে পারেন সেটা। পান্না স্টোনটি সাধারণত 3-4 রকমের হয়ে থাকে সাধারণত। যেমন আপনি বলতে পারেন যে ব্রাজিলের হতে পারে, বা জাম্বিয়ান হতে পারে, ম্যাডাগাস্কার কিছু হয়, বা কলম্বিয়ান কিছু হয়, অথবা রাশিয়ানও কিছু কিছু হয়। এবার এক্ষেত্রে একটা মেন সমস্যা যেটা আমরা বুঝতে পারি না সাধারণভাবে এটার ব্যাপারে না জানলে, প্রথমত কিছুটা হয় ট্রিট করা থাকে, কিছুটা আনট্রিটেড থাকে। ট্রিট করার অর্থ হচ্ছে যেটা নর্মাল স্টোনটা অরিজিনাল, ভালো করে শুনে নেন, স্টোনটা অরিজিনাল কিন্তু হয়তো কালারটা অন্যরকম ছিল বা কালারটা একটু কম ছিল, সেটা ল্যাবরেটরিতে বিভিন্ন রকমভাবে ট্রিটমেন্ট করে সেটা কালারটা বাড়িয়ে দেওয়া হয়। দ্যাট ইজ কল্ড ট্রিটমেন্ট। ঠিক আছে, এই ট্রিটেড যে পান্না যে বা এমরাল্ড যেগুলো থাকে সেগুলো একরকমের হয়, আর আনট্রিটেড হয়। এবার সার্টিফিকেটের তো আপনাকে হয়তো যে কোনো শোরুম বা যে কোনো দোকান বা যে কেউ বলবে যে আমি সার্টিফিকেট দিচ্ছি আপনাকে অরিজিনাল জিনিসটা, সার্টিফিকেটে অরিজিনালি লেখা থাকবে। যেটা মার্কেটে ভুল হয় আমাদের, সেটা আমি বলছি যে সার্টিফিকেটে অরিজিনালি লেখা থাকবে, কিন্তু ট্রিটমেন্ট নাকি না ট্রিটমেন্ট বা আনট্রিটেড সেগুলোর ব্যাপারে সাধারণভাবে লেখা থাকে না, যতক্ষণ না আলাদা করে লিখিয়ে নেওয়া হয়। সেই কারণে এই কারণে সার্টিফিকেটে লেখা থাকা উচিত যে কোন জায়গা থেকে ওইটা উৎস, যেটা ব্রাজিল না জাম্বিয়া বা অন্য কোনো কলম্বিয়া বা অন্য কোনো জায়গা থেকে কোথা থেকে এসে, আর ট্রিট করা নাকি আনট্রিটেড সেটার ব্যাপারেও মানে ওইটার ইনক্লুশনগুলো ডিটেলসে সার্টিফিকেটটা পড়ে দেখে নেওয়া উচিত। এটা আমাদের জানা দরকার, নাহলে এই জায়গাটায় আমরা বুঝতে পারি না। আমাদের সবাই নর্মালি সার্টিফিকেট দিয়ে দেয় আর আমরা মনে করি সার্টিফিকেট পেয়ে গেছি মানে ওইটাই অরিজিনাল। এবার ওইটার মধ্যেও যে উল্টোপাল্টা হয় সেটা আমি আপনাদের জানালাম। এই স্টোনটা আমাদের পরীক্ষায় ভালো মার্কস পেতেও সাহায্য করে, আর বাচ্চাদের ক্ষেত্রে বা বড়োদের ক্ষেত্রে যা বিজনেসে তো এটা খুব ভালো কাজ করে। গুড বিজনেসের নতুন নতুন আইডিয়া আনে বা ক্রিয়েটিভ অ্যাবিলিটি বাড়াতে এটা সাহায্য করে, কনফিডেন্স বিল্ডিং করে, বুস্টিং করে আমাদের মেমোরিটাকে। ঠিক আছে, আর কমিউনিকেশন স্কিলের জন্য এটা খুব ভালো, ইমপ্রুভমেন্ট করে আমাদের আমরা কীভাবে কথা বলছি বা আমাদের ভয়েস কোয়ালিটি যেটা সেটা, বা কনফিডেন্ট সহকারে সাহস নিয়ে আমরা যাতে সবার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারি সেটার ব্যাপারেও এটা হেল্প করে আমাদের। এই স্টোনটা সাধারণত যতটুকু আমার জানা ঘরের যে আমাদের চেনা জানা যারা আমাদের একটু বেশি হিংসা করে বা ঘরের শত্রু আমরা বলি, বা চেনা জানা শত্রু যারা, তাদের দমন করার জন্য এই স্টোনটা প্রথমেতে খুব বেশি কাজ করে, এটা খুব বেনিফিট দেয়। কিন্তু এটা আউটসাইড বা বাইরের শত্রুর জন্য তেমন একটা ইউজ হয় না যতদূর আমার জানা আছে। আর এটা তো বেসিক্যালি বিজনেসম্যানদের স্টোন, তো এটা মেমোরি, বাচ্চাদেরও খুব ভালো কাজ করে, মেমোরি পাওয়ার বাড়াতে সাহায্য করে, ফোকাস, কনসেন্ট্রেশন, আইকিউ বাড়ানোর জন্য এটা হেল্প করতে পারে, ইমপ্রুভমেন্ট করতে পারে, বা ক্যারিয়ারের জন্য খুব সাকসেসফুল ক্যারিয়ার বানানোর জন্য এটা খুব ভালো কাজ করে। এই স্টোনটা আমাদের মানসিকভাবে ভালো থাকতে সাহায্য করে, আমাদের মেন্টাল ক্ল্যারিটি বাড়ায়, স্ট্রেস কমায় বা টেনশন যাদের বেশি তাদের ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করে, অ্যাংজাইটি, টেনশন সেগুলো কম করতে সাহায্য করে। আর দ্বিতীয়ত এটা ইনটিউশন ক্ষমতাটা বাড়ায়, অর্থাৎ আমাদের ভেতরে ক্রিয়েটিভ অ্যাবিলিটিগুলো বাড়াতে থাকে আস্তে আস্তে। আর যদি স্পিরিচুয়াল দিক থেকে আমরা চিন্তা করি তাহলে অবশ্যই এটা হার্ট চক্রকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে। আর যে কোনো ব্যবসায়, বিজনেসের ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে এটা হেল্প করে, অ্যানালিটিক্যাল স্কিল বাড়ায়, বার্গেনিং করার ক্ষমতাটা বাড়াতে সাহায্য করে, যেটা বিজনেসের ক্ষেত্রে খুব বেশি দরকারি। আর শারীরিক যেগুলোর ক্ষেত্রে এই স্টোন ব্যবহার করা হয়, যেমন নার্ভ প্রবলেম, নার্ভের যে কোনো সমস্যার জন্য এই স্টোনটা খুব বেশি করে ব্যবহার করা হয়ে থাকে, হার্টের যে কোনো সমস্যার জন্য, তারপরে রেসপিরেটরি প্রবলেম,
মানে আমাদের লাংয়ের যে সমস্যাগুলো, যেমন অ্যাস্থামা বা ব্রঙ্কাইটিস, অ্যালার্জি, স্কিন ডিজিজ, পিম্পল ইস্যুস, ঠিক আছে, এগুলো ইমপ্রুভ করতেও আমাদের হেল্প করে। আর আমাদের আইসাইট বা চোখের জ্যোতি বাড়াতে এটা অবশ্যই সাহায্য করে। আর তবে আমার যতটুকু জানা আছে, এটার তেমন কোনো সাইড এফেক্ট হয় না এই স্টোনটার। তো যে কেউ পড়তে পারে, ছোটরা বা বড়রা সবাই। আর সাধারণত এটা সোনা বা রূপো যে কোনো ধাতুতেই পড়া যায়। রূপোটাই বেশি প্রেফার করে বিভিন্ন জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজাররা দেখেছি, তবে এটা ভ্যারি করে বিভিন্ন লোকের ক্ষেত্রে। আচ্ছা, আর অবশ্যই কেড়ে আঙুলে বা কনিষ্ঠ আঙুলে বা লিটল ফিঙ্গারে এটা পড়া উচিত। রাইট হ্যান্ড দিয়ে যারা কাজ করে তাদের জন্য রাইট হ্যান্ডে পড়া উচিত, আর লেফট হ্যান্ড দিয়ে যারা কাজ করে তাদের জন্য লেফট হ্যান্ডে পড়া উচিত। এই জায়গাটায় অনেকে ভুল করে, তো আমি এটা ক্ল্যারিফাই করে দিলাম। আর বুধবার এটার জন্য খুব ভালো বার, কারণ এটা বুধের সমস্যা মেটাতে সাহায্য করে এটা। আজকে আমি যে স্টোনটা নিয়ে আলোচনা করছি এটা কিন্তু সম্পূর্ণভাবে পিওর অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোন। সেই কারণে এটা পড়ার আগে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর থেকে জেনে শুনে তার প্রপার গাইডেন্স অনুযায়ী এটা পড়াই ভালো। যদি আপনারা কোনো জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার খুঁজে না পান বা অসুবিধা হয় বা বিশ্বাস করতে পারছেন না, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের শোরুমে যে অ্যাস্ট্রোলজাররা জানাশোনা থাকে যেসব, তাদের সঙ্গে আমি দরকার হয় পরিচয় করিয়ে দেবো। আরও কিছু বেনিফিট আমি এই স্টোনটার ব্যাপারে বলছি, আপনারা জেনে নিন। এই স্টোনগুলো সম্পূর্ণভাবে আপনারা পাবেন সার্টিফিকেট সহ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইখানটায় যে স্টোনগুলো আপনারা, সেগুলো সব সার্টিফিকেট সহই পাবেন, ট্রিটমেন্ট ছাড়া। কিন্তু এগুলো একটাও ট্রিটমেন্ট করা নেই। স্টোনের ভেতরে অনেক দাগ দেখতে পাবেন। যদি কোয়ালিটি ভালো চান তাহলে অবশ্যই স্টোনটা ভালো হওয়া উচিত, কিন্তু স্টোনের ভেতরে যে দাগগুলো থাকে এইগুলোই কিন্তু এটার অরিজিনালিটি বোঝায়, ঠিক আছে। যেগুলোতে একদম দাগ ছাড়া অথচ দাম আপনার থেকে যদি কম নেওয়া হয়, তাহলে বেশিরভাগ সময় সেগুলো ডুপ্লিকেট হওয়ার চান্সটাই বেশি থাকে। আর যদি স্টোনের মধ্যে একটু দাগ থাকে তাহলে সেটা খুব ভালো অ্যাকচুয়ালি বোঝা যায় সেটা। আর দ্বিতীয়ত কিছু এইখানে দেখতে পাবেন সমস্ত রকম স্টোন রয়েছে। আমি স্টোনগুলো একবার একটু দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখুন। এখানে কিছু ব্রাজিল স্টোন আছে, কিছু জাম্বিয়ান আছে, কিছু কলম্বিয়ানও আছে। তো আর এগুলো সবই ল্যাবরেটরি টেস্ট করা, সার্টিফিকেট সহ। সার্টিফিকেটের মধ্যে কোয়ালিটিও লেখা আছে, সমস্ত ডিটেলস লেখা থাকবে, একবার একটু দেখে নেন। এখানে সার্টিফিকেটের যে কোয়ালিটি, এখানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে থাকে বা রিফ্র্যাক্টোমিটার, যারা এটা নিয়ে পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে। রিফ্র্যাক্টোমিটারে এটা আমরা বুঝতে পারি, বা স্পেসিফিক গ্র্যাভিটি দেখেও এটা আমরা চিনতে সাহায্য করে এটা। আর এটা সাধারণতভাবে বেশি দাম হয় না, নর্মাল দামের কম দামের মধ্যেও পাওয়া যায়, আবার যারা বেশি দামে নিতে চায় তারা বেশি দামের মধ্যেও পাওয়া যায়, সব রকম দামেই আছে। আর এটা খুব ভালো কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে অবশ্যই। আপনাদের যদি আর কোনো কিছু জানার থাকে বা কোনো রকম কোয়ারি থাকে, স্ক্রিনে দেওয়া রয়েছে যে নাম্বারটা, একবার একটু দেখে নেন, 8145000333, অথবা আরেকটি নাম্বার আছে 7872248213। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি ডিটেলসে যতটুকু আমার জানা আছে আমি গাইড করে দেবো আপনাদের। তো আজকে এইটুকুই। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা কোনো স্টোনের ওপর কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো অন্য একদিন। অসংখ্য ধন্যবাদ আপনাদের, সাথে থাকবেন, পাশে থাকবেন।